কয়দিন থেকে আমার ছেলে রসমালাই খাবে সেইটাই আমি আজকে তৈরি করব। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি কিভাবে রসমালাই বানাবো সেটা আপনারা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আমি এখানে একটা 100 গ্রাম দুধের প্যাকেট নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এটা দিয়ে আজকে আমি রসমালাই বানাবো, কেমন হবে অবশ্যই দেখবেন। তো আমি গুঁড়া দুধগুলো নিয়েছি আর ডিমগুলো এই যে ফাটে নিচ্ছি। ডিমগুলো বলতে একটা ডিম, বেশি ডিম নেই। ফাটে নিয়ে ওটা রাখে এখানে আমি একটু খাবার সোডা আর ঘির বদলে দিচ্ছি তেল। বাসায় ঘি নিয়ে আসা নাই, এই জন্যে তেলটাই দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি ওটা সুন্দর করে মেখে নেব, যতক্ষণ না ঝরঝরে না হয় ততক্ষণ আমি মাখতে থাকবো। জানি না কেমন হবে, তো আশা করা যায় অবশ্যই ভালো হবে। আমি এই কাজগুলো করতেছিলাম আর অনেকটাই ঘেমে যাচ্ছিলাম, কারণ প্রচণ্ড আজকে গরম ছিল, আবহাওয়াটা অনেক কষ্টকর। তারপরেও ছেলে খাইতে যাইছে, কিছু করার নাই, এই জন্য কষ্ট করে হলেও বানাচ্ছি। তো একটু একটু করে ডিম দিয়ে মাখায় নিতে হবে, একবারে ডিমটা দিব না, দিলে যদি বেশি হয়ে যায় অনেক মানে নরম হয়ে যাবে, সেই জন্য একটু একটু করে দিচ্ছি। মাখানো শেষ করে দেখেন এর মধ্যে আমি একটু হাতে নিয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছি, যেরকম আমরা ছোটোবেলায় খাইতাম। জানি না কে কে খাইতো, কিন্তু আমি এটা খুব খাইতাম, হাতে করে নিয়ে আমার খাওয়া দেখে ও আবার করছে আমাকে একটু দাও। তো দুইজন মিলে খাচ্ছি আর গল্প করতেছি, অনেক মজা লাগতেছে। ও বলতেছে খালামুনি আর একটু নেও, আমার হাতে একটু দেও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার হাতে নিয়ে তুমি খাও, দেখো ফালায়ও না জানো, নাহলে কিন্তু লাল পিঁপড়া কামড় দিবে আসে। এটা বলতেছি আর হাসতেছি। ওইটা শুনে ও অনেক সুন্দর করে খাচ্ছে, একটাও ফেলাচ্ছে না। এর মধ্যে আমাদের ড্রোটা দেখেন 10 মিনিট হয়ে গেছে রাখা। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর হাতে রসমালাইয়ের গুটিগুলান বানাবো, সেই জন্য বের করে নিয়েছি। তো ছোট ছোট গুটিগুলান করেছি, এই যে কেমন হচ্ছে অবশ্যই বলবেন। আরেকবার বানাইছিলাম, আজকে আবার দ্বিতীয়বার বানাচ্ছি। দেখেন প্রায় আমার শেষের দিকে, কারণ এগুলা তো ছোট ছোট রসমালাই, এই জন্য এগুলা ফুলে আবার বড় হয়ে যাবে, এই জন্য একটু ছোট ছোট করে বানাচ্ছি। অনেকেই বড় করে, লম্বা করে, যার যেটা ভালো লাগে সে সেটা করে। তো আমি এভাবেই বানাচ্ছি। আমি কিন্তু চিনি আর দুধটা বলক দিতে রাখা আসছি, ওই দিক বলক হচ্ছে আর এইদিকে আমি এটা বানাচ্ছি, কারণ এটা বানা শেষ হতে হতে দুধটাও আমার বলক চলে আসবে। এই যে দেখেন দুধটার কাছে গেলাম, দেখি কি অবস্থা যায়, দেখি এই যে এরকম হয়ে গেছে। তো বলকও চলে আসছে, কারণ এটা তো অনেক বলক আসলে তারপর রসমালাইগুলো দিতে হবে। বলক আসছে, আমি একটা একটু দিচ্ছি আর দেখিচ্ছি কেমন হচ্ছে। তো দেওয়া মাত্র ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, অনেকটাই ভালো লাগতেছে। দেখেন কেমন সব ঢেলে দেওয়ার পর 10 মিনিট পর আমি নামে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে সেটাও বলবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের কাছে দোয়া চাইতেই পারি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। সবাই ভালো থাকবেন।